সাপে কামড় দিলে 4টি ভুল থেকে একটি ভুল আপনি করতে পারবেন না। যদি একটি ভুলও আপনি করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। এক নাম্বার হচ্ছে সাপে কামড় দিলে অনেকে মুখ দিয়ে সে বিষ তোলার চেষ্টা করে। মানে ওই যে আদিমকালে আমরা যখন মুভি কিংবা নাটক দেখেছিলাম যে মুখ দিয়ে সাপের বিষ তোলা যায়, এগুলো কেউ চেষ্টা করতে যাবেন না। 2 নাম্বার হচ্ছে সাপে কামড় দিলে একটু উপরে স্থানে করে অনেকে দড়ি কিংবা রশি বেঁধে থাকেন, যাতে করে বিষ পুরো শরীরের মধ্যে ছড়িয়ে না যায়। তবে এটা করা যাবে না। আপনারা বাঁধবেন ঠিক আছে, একদম হালকা করে। শক্ত করে বাঁধলে এর পরিণাম আরো খারাপ হবে। কারণ যদি আপনি শক্ত করে বেঁধে রাখেন, সেই জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, তখন ওই জায়গার টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। আর জানেনই তো, আমাদের শরীরে যে কোনো জায়গায় যদি টিস্যু নষ্ট হয়ে যায়, সেই জায়গাটা পচে যায়। 3 নাম্বার হচ্ছে আপনার বাড়ির আশেপাশে থাকা ওজার বলে কিংবা বৈদ্য বলে, এইগুলোর কাছে কখনো নিয়ে যাবেন না। এরা কখনো সাপের বিষ তুলতে পারে না। অনেকে ওজারের কাছে বিষ তুলতে গিয়েও তাদের মৃত্যু হয়েছে। সুতরাং এই ভুলটাও করা যাবে না। 4 নাম্বার ভুল হচ্ছে রুগীকে দৌড়াতে অথবা হাঁটতে দেওয়া যাবে না একদমই। যতটা সম্ভব রুগীকে শান্ত এবং স্থির রাখুন, এবং যে স্থানে কামড় দিয়েছে সেই স্থানটা নাড়াচাড়া করবেন না। আর সাপে কামড় দিলে সবচেয়ে দ্রুত যে কাজটা করবেন, দ্রুত নিকটস্থলে হসপিটালে তাকে নিয়ে যাবেন, বিশেষ করে সরকারি হসপিটালে। কারণ সাপের যে অ্যান্টিভেনাম রয়েছে, সব অ্যান্টিভেনাম গুলো সরকারি হসপিটালে বেশি পাওয়া যায়।